বন্ধুরা, মনে করুন একজন লোক আছে। আপনি সেই ব্যক্তিটার বাবাকে মেরে ফেললেন, তার স্ত্রীকে মেরে ফেললেন, তার সন্তানদেরও মেরে ফেললেন, এমনকি তার ভাইকেও মারলেন। তার ভাই এবং স্ত্রী সন্তানদের মেরে ফেলে শুধু ওখানেই আপনি ক্ষান্ত হননি, বরং আপনি আরও এক ধাপ এগিয়ে গেলেন, তার 3 ঘনিষ্ঠ বন্ধুকেও মেরে ফেললেন। এমনকি সেই ব্যক্তির হাড়গোড় সমস্ত কিছু ভেঙে দিলেন, তাকে গুরুতরভাবে আহত করলেন। এমনকি এখন আপনি আপনার এসি কেবিনে বসে ভাবছেন যে এই লোকটা আমার সঙ্গ দেবে, সে তার বাবার মতো জেদি হবে না, আমার সাথে সহযোগিতা করবে, আমার হাতের পুতুল হয়ে যাবে। তো এমনটা ভাবার পেছনে বেসিক্যালি দুটো কারণ হতে পারে। প্রথমত, হয় আপনি নিজেকে ভগবান মনে করবেন, দ্বিতীয়ত আপনিও একজন মূর্খ ব্যক্তি, তৃতীয় কোনো সম্ভাবনা হতেই পারে না। আর এখন থেকে 1 ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্পের ওপর এই দুটি বিষয় প্রযোজ্য হয়ে গেছে। আমি এমনটা কেন বলছি সেটাই আপনারা ভাবছেন যে এই হতে পারে, ওই হতে পারে, এই হতে পারে। তো এর কারণ হলো ইরানের নতুন সুপ্রিম লিডার মানে মোস্তফা খামেনি। তিনি প্রথমবারের মতো দুনিয়ার সামনে এসেছেন। শুধু প্রথমবারে আসেননি, বরং ইরানি সেনাবাহিনীকে এমন কিছু আদেশ দিয়েছেন যা দেখে আমেরিকা নয়, পুরো বিশ্ব থমকে গেছে। হ্যাঁ বন্ধুরা, আসলে মোস্তফা খামেনি প্রথমে যে কথাটি বলেছে তা হলো ইরানের প্রতিশোধ এখনও শেষ হয়নি, আমরা আরও প্রতিশোধ নেব। এই কারণে আমরা এখন স্ট্রেট অফ হরমুজ সম্পূর্ণ ব্লক করছি, আর আমরা এটি বন্ধ করে দেব। সেই সাথে পারস্য উপসাগরের ভেতরে হরমুজ প্রণালীর ভেতরে আমরা হামলাকে আরও জোরদার করব। অর্থাৎ এখনও পর্যন্ত ড্রোন দিয়ে যে হামলাগুলো হচ্ছিল সেগুলো কিছুই নয়, এখন ইরান তার পুরো শক্তি ঢেলে দেবে এই হরমুজ প্রণালীকে খতম করার জন্য। শুধু তাই নয়, সবচেয়ে বিপজ্জনক যে আদেশটি দিয়েছে তা দেখে আরব দেশগুলো কাঁপছে। মোস্তফা খামেনি জানিয়ে দিয়েছে যে আরব দেশগুলো আমাদের থেকে আশা করেছে যে আমরা তাদের উপর হামলা করব না, যদিও তাদের মাটি ব্যবহার করে আমেরিকা আমাদের উপর যত খুশি বোমাবর্ষণ করুক না কেন। আরব দেশগুলো যদি এমনটা ভেবে থাকে তবে সেটা তাদের মূর্খতা, কারণ এখন আমরা তাদের দেখাবো যে ইরানের বিরুদ্ধে আমেরিকা মাটি ব্যবহার করে সুযোগ দেওয়ার জন্য কত বড় তাদেরকে মাসুল গুনতে হবে। বন্ধুরা, এখানে শেষ নয়, মোস্তফা খামেনি আরও বলেছেন যে আরব দেশগুলো যদি চায় আমরা তাদের উপর হামলা না করি, তবে তার একটাই শর্ত, নিজেদের দেশের ভেতর থেকে আমেরিকান বেস পুরোপুরি বন্ধ করে দেওয়া। এছাড়া আর কোনো দ্বিতীয় পথ নেই। আর বিশ্বাস করুন, মোস্তফা খামেনি এই প্রথম ব্যক্তি যে আদেশগুলো আরব দেশ আর আমেরিকার জন্য অত্যন্ত মারাত্মকভাবে লাগু করেছে। অন্যদিকে ইসরায়েল হয়তো এটা দেখে কোথাও না কোথাও হাসছে। এই বিষয়ে আমি একটি বিশেষ ভিডিও নিয়ে আসবো, যেখানে ব্যাখ্যা করব কেন পুরো পরিস্থিতি ইসরায়েল ও ইরানের সব থেকে বেশি লাভবান হচ্ছে। যাই হোক, বর্তমানে মোস্তফা খামেনি এর কথা বললে এখানে কারোর অবাক হওয়া উচিত নয়, কারণ আপনি নিজে ভাবুন যে 1 সপ্তাহ আগে সে তার পরিবারের 70%-এরও বেশি মানুষকে হারিয়ে ফেলেছে, নিজের প্রাণ কোনো মতে বেঁচে আছে, এবং এখনও পুরো আমেরিকান বাহিনী তাকে মারার জন্য পেছনে পড়ে আছে। তাই এই মুহূর্তে তার কাছে কোনো বিকল্প নেই, তাকে লড়তেই হবে, এবং লড়াইটা ইরানের জন্য সেরা অপশান। কারণ এই কথাটি আপনারাও মানবেন, আপনি ইরানকে পছন্দ করুন বা না করুন, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মতো শত্রু যখন সামনে থাকে তখন সে লাতোকাভূত মানে কথায় কাজ হয় না যার, সে কথার দ্বারা মানবে না যতক্ষণে না আপনি তাকে নিচে নামাতে না পারছেন। সে ভবিষ্যতে আপনার জন্য সেমভাবে সমস্যা তৈরি করতেই থাকবে। কিন্তু আমাদের আগ্রহের বিষয় হওয়া উচিত এটাই যে ভারতকে নিয়ে মোস্তফা খামেনির অবস্থান কি হয়। তিনি কি ভারতের সাথে বন্ধুত্ব চান, নাকি শত্রুতা, না নিরপেক্ষতা? যাই হোক না কেন, সামনের সপ্তাহগুলোতে আমরা অবশ্যই জানতে পারবো, যখন ভারতের তেল এমনকি এলএনজি বহনকারী জাহাজগুলো হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করবে তখন। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। নিরপেক্ষভাবে আমি আপনাদের প্রতিটি খবর ডিটেলস অ্যানালাইসিস করে জানিয়ে দেবো। যেটাই হোক, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।